দক্ষিণ শহরতলির বেহালা শিবরামপুর এলাকার অন্যতম প্রধান রাস্তাগুলির মধ্যে একটি বীরেন রায় রোড। কিন্তু এই রাস্তায় এখন বিপদের অপর নাম। বর্ষার প্রথম দফার বৃষ্টিতে কার্যত চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। জলের মধ্যে ঢেকে গিয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও হাঁটু সমান জল। প্রতিদিন যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, সাধারণ মানুষ। সেই বেহাল অবস্থার প্রতিবাদে এবার রাস্তায় নামলো ছাত্রীরা। যোধ শিবরামপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের একাংশ এদিন হাতে প্লাকার্ড, পোস্টার নিয়ে রাস্তা অবরোধ করে। আমাদের রাস্তায় গর্ত নয়, নিরাপত্তা চাই, এই স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার মাঝে বসে পড়েন ছাত্রীরা। তাদের বক্তব্য, প্রতিদিন স্কুলে যেতে এই রাস্তা ব্যবহার করতে হয় তাদের, কিন্তু বর্ষা নামলেই জল জমে গর্ত দেখা যায় না। কেউ পড়ে যাচ্ছে, কেউ আহত হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। বীরেন রায় রোড। হ্যাঁ, আমি চাকরি করি, যেহেতু আমি রোজই এই রাস্তা দিয়ে যাই। রাস্তার প্রচন্ড খারাপ অবস্থা। ঠিক বর্ষাকালের আগ দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা খুঁড়েছে, চারিদিকে গাড্ডা। এই রাস্তা কোনোদিন ভালো হয় না। আর এখানে অটো চালকরা বলে, দিদি আমরা কি বলবো, আপনারা বলুন, আপনারা জনগণ। আমরা তো বলছি, অটো চালকরাও খুবই অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ এই কালকেই একটি অটো উল্টে গেছে এবং সামনেই দেখতে পাচ্ছেন যোধ শিবরামপুর স্কুল, সেখানে বাচ্চা মেয়েরা সাইকেল নিয়ে আসে। এটা ভীষণ রিস্কি একটা জায়গা হয়ে গেছে। আমরা অনেক বলছি, গ্রিনফিল্ডের লোকেদেরও। আমার পরিচিত এক দিদিমণি সেদিন পড়ে গেছে। এবং শুধু তাই নয়, এখানে সারা বছর ধরেই এইরকম রাস্তার অবস্থা, চারিদিকে গাড্ডা। আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে এইরকম একটা পরিস্থিতি চলছে, কিন্তু প্রশাসন কিছুই দেখেও না দেখার ভান করে রয়েছে। দুর্ঘটনাটা ঘটছে অলরেডি। এই 1 মাস আগে আমার পরিচারিকা সাইকেল নিয়ে পড়ে গেছে, সে কাজ ছেড়ে দিয়েছে। নানান রকম দুর্ঘটনা ঘটছে, রোজই ঘটছে। হ্যাঁ, আমরা তো এখানে অনেক বলেছি, কিন্তু বলে কোনো লাভ হচ্ছে না সত্যি বলতে। এটা 14 নম্বর ওয়ার্ডের আন্ডারে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, 127। হ্যাঁ, তাও ধরুন লাস্ট 3 মাস ধরে এরকম অবস্থা চলছে। এই যে রাস্তা কতদিন থেকে খারাপ, 10 থেকে 11 বছর আমরা প্রতিদিন যাতায়াত করি। আমি 3 বার পড়ে গেছি। আমার বয়স 77 বছর বয়স। আমি 3 বার পড়ে গেছি। আর রেগুলার যেভাবে যাই, সব যেভাবে যাই একে বেঁকে সেইভাবে যেতে হয়। অনেক গাড়ি পড়ে গেছে, অটো উল্টে গেছে। এবং এই ফ্ল্যাটে আমাদের এই মার্জিন পর্যন্ত ড্রেনেজ সিস্টেমের জন্য কোনো জল ঢুকে যায়, নৌকো চলে। অভিভাবকরা উপস্থিত ছিলেন এই বিক্ষোভে। এক অভিভাবকের কথায়, বছরের পর বছর এই রাস্তায় কোনো কাজ হয় না, শুধু প্রতিশ্রুতি শোনা যায়, বাস্তবে কিছুই হয় না। এখন ছাত্রীরা বাধ্য হয়ে প্রতিবাদে নামছে।